যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহা খুশির সংবাদ দিয়ে বন্ধুরা, মহার্ঘ ভাতা বাতিল হয়নি, বরং তাড়াতাড়ি হবে। মহার্ঘ ভাতা নিয়ে ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান স্যারের নতুন বার্তা কিন্তু আজকে চলে এসেছে এবং আজকের এই ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে একদম প্রমাণ দেখিয়ে দিব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কালো কণ্ঠ পত্রিকা। এখানে বলা হয়েছিল যে মূল্যস্ফীতির চাপে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরতি নেওয়া হয়েছিল। এখানে বলা হচ্ছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংহনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারের ব্যয়ে কাটছাঁট করার কথা বলেছেন বিশেষজ্ঞরা, এবং তারা বলেছিলেন যে এই পরিস্থিতিতে কিন্তু এখনই সরকারের কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নেয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় দিচ্ছে না। সরকারি বেসরকারি যে সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেছেন, এখন শুধু উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তাছাড়া অন্য খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি। এই পরিস্থিতি কিন্তু সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। তিনি আরও বলেছেন যে একই সঙ্গে কিন্তু সমাজে বৈষম্য সৃষ্টি করবে, অন্যদিকে প্রতি ন্যায্যতা হবে না। সার্বিকভাবে এ বিষয়ে সরকার এক ধরনের সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগছিলেন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন যে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। 2015 সালের পর থেকে কিন্তু সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থা রয়েছে তিনি বলতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে উপসচিব হলেন বিনা সুদে গাড়ি ঋণ এবং সেই গাড়ির ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 টাকা করে অনন্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরে কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে 28 যৌক্তিক সূত্র অনুযায়ী 14.5 লাখ সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের মূল বেতনের সর্বনিম্ন কিন্তু 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে সেই প্রস্তাব কিন্তু তথ্য উপদেষ্টার যে কার্যালয়ের বিষয়টি সাইনে দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছিল মনটা কিন্তু চাউর হয়েছিল। এবং সর্বশেষে আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে না, আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি যে এটা দেওয়া হবে কি হবে না। তবে এই বিষয়টা কিন্তু নিয়ে আবারও মোখলেসুর রহমান সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন। এ কারণে তিনি তার যে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, তার ফেসবুকে যেখানে তিনি সমস্ত ধরনের আপডেট নিউজ এবং তার বিভিন্ন ধরনের তিনি পোস্ট করে থাকেন, সেখানে কিন্তু অনেকে কমেন্টস করেছে এবং কমেন্টসে তিনি মাঝে মাঝে জবাব দিয়েছেন। সেই কমেন্টসের একটা কমেন্টস এখানে আমরা স্পষ্ট ভাষায় দেখিয়ে দিচ্ছি। এখানে তিনি বলেছিল যে মারুফ হোসেন সোহাগ নামে একজন প্রশ্ন করেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। সে বলেছেন যে স্যার, মহার্ঘ ভাতা কি সত্যি বন্ধ হয়ে গেছে, পত্রিকার তথ্য কি সঠিক? তখন ডক্টর মোখলেসুর রহমান তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, না, গুজবে কান দিবেন না, সময়মতো সরকার দেবে। এবং এখান থেকে আরও যেটা বলা হয়েছে যে সরকার অবশ্যই এটা সিদ্ধান্ত নেবে এবং 30 তারিখে তিনি পর্তুগাল থেকে ফিরবেন, অর্থাৎ আগামীকালের দিকে পর্তুগাল ফেরার কথা রয়েছে। এবং সেখানে ফিরে এসে কিন্তু তিনি এই মহার্ঘ ভাতা বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন। সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট করে বলা যেতেই পারে, কারণ তিনি কিন্তু এই বলছেন এটা গুজবে কান না দিয়ে বরং আপনারা আশা করেন এবং শিগগিরই কিন্তু আপনাদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মহার্ঘ ভাতা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসের সাথে ভাতে পাবে কিনা। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি মাসের সাথে কার্যকর হবে কিনা তা, বা 4,000 টাকা পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করেছেন অনেকেই। গত 9 জানুয়ারি কিন্তু তিনি স্পষ্ট ভাষায় মোখলেসুর রহমান তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে আমরা দুটি মিটিং ইতিমধ্যে সংগঠিত হচ্ছে, ব্যাপারটি আপনারা সকলে অবগত আছেন এবং মহার্ঘ ভাতা নিয়ে তিনি কিন্তু দ্রুত সময় সিদ্ধান্ত জানাবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং
জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে কিন্তু সাংবাদিকদের প্রশ্ন অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে 2টি মিটিং ইতিমধ্যে সংগঠিত হয়েছে। মোট কথা হচ্ছে মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে কিন্তু বাস্তবিত এমনটা কিন্তু মন্তব্য করেছেন। ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যম বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু 4,000 বা 7,800 টাকা মহার্ঘ ভাতার বিষয়ে দরাছোঁয়ার কিন্তু বাইরেই থেকেই যাবে। এবং আপনাদের কি মনে হয় যে 10% বা 20% বা 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা, বা মহার্ঘ ভাতা দিলে কতটুক ফলপ্রসূ লাভ হবে কিনা, বা পে স্কেল দিলে কতটুক লাভ হবে, এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আপনাদেরকে সব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।